পটুয়াখালীতে এক বিস্ময়কর ঘটনা। প্রতি বছর ওয়াজ মাহফিল শুনতে ছুটে আসেন একদল কবুতর, আবার মাহফিল শেষ হতে না হতেই হাওয়ায় মিলিয়ে যায় এই রহস্যে ঘেরা কবুতরগুলো। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে, সিরত মানি আদর্শ। আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে। বছরের পর বছর ধরে চলে আসা পটুয়াখালীর মির্জাগঞ্জের হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহের দরবার শরীফের এমন অলৌকিক ঘটনা বিস্ময়ের সৃষ্টি করেছে দর্শনার্থীদের মাঝে। এটা অলৌকিক ব্যাপার। কবুতর গুলো যে সময় ওয়াজ আরম্ভ হয়, ওয়াজের আগে আইলে পাইবেন না। ওয়াজ যখন শুরু হয়ে যাবে তখনই আল্লাহর রহমতে খলিফা সাহেবের দোয়া দেখুন কবুতর গাছে আছে। এই কবুতর আমরা ছোটবেলায় শুনি যে মাহফিলের সময় ইনশাআল্লাহ আসে, মাহফিল যে কয়দিন থাকে ওই কয়দিন থাকে। কবুতর দেখা যায় যে আমরা যেরকম মাহফিল শুনতে আই, ওরা ওইভাবেই মাহফিল শুনতেই যায়। আল্লাহ তাআলার একটি নিয়ামত, অথবা আল্লাহ এটা মানুষকে দেখায়। এটাকে আল্লাহর রহমত আমরা মনে করি যে হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহির কোন একটা কুদরতি বা আলামত। স্থানীয়দের মতে প্রতি বছরই শুধুমাত্র মাহফিলের সময়েই এই নির্দিষ্ট আম গাছটিতেই এসে বসে থাকেন এই কবুতরগুলো। আবার মাহফিল শেষ হতেই এরা কোথায় চলে যায় এ প্রশ্নের উত্তর মেলেনি আজও। মাহফিল প্রতি বছরে 24-25 তারিখে হয়, কিন্তু এবার মাহফিল সামনে আগে দিচ্ছে রমজানের কারণে। কিন্তু কবুতর গুলো ঠিকই জানতে পারছে যে মাহফিল এই তারিখে হবে, নির্দিষ্ট তারিখে মাহফিল হয় যেদিন ওই দিনে আসে। আবার আখিরি মুনাজাতের পর এই কবুতর গুলো এখানে থাকে না, ওটা অলৌকিক ভাবে চলে যায়। আল্লাহর রহমতই তো আসে, নাহলে এটা কবুতর কোথায় গুনে আসে, এই যে আসবে কতক্ষণে যাইবে কতক্ষণে এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। শুধু পটুয়াখালী নয়, পুরো বরিশাল বিভাগের মধ্যেই হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহের দরবার এক আবেগ ও ভালোবাসার পবিত্র ভূমি। তিনি ছিলেন একজন প্রখ্যাত ইসলামী সুফি সাধক ও ওলিয়ে কামেল। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তার আধ্যাত্মিক সাধনা, মানবপ্রেম, সাদাসিধে জীবনযাপন, ধর্মের প্রতি গভীর মমত্ববোধ ও কুরআন তিলাওয়াত আজও শ্রদ্ধা চিত্তে তার প্রতি ভালোবাসার জন্ম দেয় দক্ষিণাঞ্চলবাসীর হৃদয়ে। তাই তো প্রতি বছর 24 ও 25 ফাল্গুনে অনুষ্ঠিত হওয়া তার দরবার শরীফের মাহফিলে দেশ বিদেশ থেকে ভিড় জমান হাজার হাজার মানুষ। প্রত্যেক মহল্লায় মহল্লায়, নাইলে যদি আগের মতো করতে পারতেন। প্রত্যেক মহল্লায় মসজিদ দিছে। মরহুম ইয়ারউদ্দিন খলিফার জীবনে রয়েছে নানা অলৌকিক ঘটনা, যা আজও উচ্চারিত হয় লোকমুখে। মির্জাগঞ্জ থানার ওসি মনে করে না, তাকে ঘুষের টাকা দিয়ে কিছু মাছ দিছিল। পরবর্তীতে হুজুর ওই মাছটা রিসিভ করে নেই। পরবর্তীতে যখন ওই লোক যায় হুজুর ওসি সাহেবের কাছে বলছিল যে তাহলে আমার মাছ ফেরত দাও, তখন ইয়ারউদ্দিন খলিফা নদীতে মাছ রাখার যে খারই বলে এটাকে, ওই খারই ধরার সাথে সাথে মাছগুলো পুনরায় আবার ফেরত আসছে। এটাই তো ছিল তার একটা অলৌকিক ঘটনা। তিনি যখন ব্যবসার জন্য নদীর ওপারে গেছিলেন, ওপার থেকে ফেরার পথে মাঝ নদীতে হঠাৎ তুফান সৃষ্টি হয়েছিল। তখন গগন মল্লিক ওনার সাথে ছিল। গগন মল্লিক তখন বললো, হুজুর নদীতে প্রচুর তুফান শুরু হয়েছে, এখন কি করা যায়? তখন ইয়ারউদ্দিন খলিফা ওই গগন মল্লিককে বলছিল, তুমি নামাজের উদ্দেশ্যে 2 রাকাত নামাজের উদ্দেশ্যে দাঁড়াই যাও। তখন গগন মল্লিক নামাজের জন্য দাঁড়াইছে। নামাজ শেষ হয়েছে, সাথে সাথে দেখেন যে নৌকা একবার খুলে চলে আসছে। আমরা শুনেছি ওই মুরব্বীদের জবানে আর কি, যে উনি গভীরাতে উঠে খরম পায় দিয়ে নদী এপার থেকে ওপার হাইটে গেছে। ইয়ারউদ্দিন খলিফার নৈতিকতার জন্যই এখনো কোনো শুভ কাজের সূচনা করতেই স্থানীয় এমপি মন্ত্রী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ সর্বপ্রথম তার কবর জিয়ারত করেন। নানা চাওয়া পাওয়ার জন্য এখানে মানত করেন হাজার হাজার মানুষ। প্রতি বছরে আয়োজিত মাহফিলে আসা মুসল্লিদের জন্য এখানে বিশাল বিশাল ডেকে রান্না করা হয় সুস্বাদু সব খাবার। এছাড়াও স্থানীয় ভাষায় এখানে খাওয়ানো সিন্নিকে খুবই পবিত্র খাবার হিসেবে বিবেচিত করেন দর্শনার্থীরা। প্রতিনিয়ত এমন একজন মহান ধর্মীয় সাধকের সান্নিধ্য পেতেই ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানগণ। এমন মহামানবদের সান্নিধ্য ধন্য করে মানব হৃদয়, তাদের আদর্শ সমাজ জুড়ে ছড়ায় শান্তির বার্তা। সোহাইব মাকসুদ, নূর নবী, পটুয়াখালী নিউজ।